তোমার ফোন। ভাই অফিসে কেউ চিন্তায় তোমার ফোন করেছে, কাজ করতে পারছে না। এত প্রেম টিকলে হয়। কেমন আছেন? কেন ফোন করেছেন আপনি? মানে কি জানতে চাইছেন আপনি? কি হচ্ছেটা কি? সত্যি আলো, অদ্ভুত। কেমন আছেন জানতে চাইলাম, তাতেও রাগ করছেন আপনি? আঁচলে আগুন ধরে গেছিল, মরে যায়নি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার এই সমস্ত কথা শুনতে একদম ভালো লাগে না, প্লিজ আপনি বলবেন। আমি ফোন করলে আপনি বিরক্ত হবেন জানলে আমি ফোনটা করতাম না। সরি। এনিওয়ে, আমি রাখছি। তো এই মুড ভালো তো এই মুড খারাপ। সত্যি ওনার মন বুঝতে পারা তো দেখছি রকেট সায়েন্সের থেকেও কঠিন কাজ। কি দরকার ছিল আমার উপর নির্ভর করা? আর নির্ভর যখন করলোই, কি দরকার ছিল বাজে কথা বলে বেকার বেকার রাগ দেখানো? আর না সৌরভ, এবার কাজে মন দাও, অনেক হয়ে গেছে। না তো মা, মা, ও মা, মা, ইচ্ছে তুমি এসে গেছো? স্কুল কেমন হয়েছিল? জানো আমাদের স্কুলে একটা ব্যাপার হচ্ছে। কি ব্যাপার হচ্ছে ইচ্ছে? ম্যাম বলেছে পেরেন্টসদের কি বলেছে ইচ্ছে? কিছু না। ইচ্ছে দাঁড়াও, আমার কথা। উফ ছোট বৌদি, তোমার মেয়েকে সামলানো যা ডিফিকাল্ট হয়ে গেছে না। আসার পথে সারাক্ষণ বললো মাকে একটা কথা বলো, মায়ের সাথে একটা কথা আছে। আমি যে জিজ্ঞাসা করলাম কিছুতেই বললো না। ও না আমাকেও কিছু বলতে যাচ্ছিল, আবার আটকে গেল, বললো না। তোমাকেও বললো না? আশ্চর্য, এত এক্সাইটেড ছিল অথচ বললো না। বাড়ি এসেই মুড চেঞ্জ হয়ে গেল। একেই বলে মা বাচ্চাদের মন, বুঝলে? কি হলো? না কিছু না, আমি না ইচের খাবারটা বানিয়ে দিই, তুমি ওর জামা কাপড়টা একটু পাল্টে দাও, নইলে আবার ও নিজেই হুটোপুটি করবে। আমি যাই, কেমন? কি রে, তুই এখন এখানে? মানেটা কি? আমাকে দেখে এরকম ভূত দেখার মতন চমকে গেলি কেন তুই? না, তোর তো এখন অফিসে থাকার কথা। কি আশ্চর্য, কাজ হয়ে গেল চলে আসলাম, এইভাবে রিয়াক্ট করা কি আছে? অদ্ভুত ছুটকি। মানে আমি আমার বাড়িতে যখন খুশি আসতে পারবো না? ছুটকি, ইচ্ছে একা আছে, ওর কাছে যাও। ও ইচ্ছে এসে গেছে, গ্রেট। আমি ওকে এনেছি। যাক, দিনে অন্তত একটা কাজের কাজ তুই করেছিস, আর কিচ্ছু করতে হবে না। আমি দেখছি ইচ্ছে ফ্রেশ হলো কিনা। আমি চললাম আমার মেয়ের কাছে। বলছিলাম কি, আমার ফ্রেশ হওয়ার জন্য 1 কাপ কফি যথেষ্ট ছিল, আশা করি সেটা পাবো।
এই নখ খাচ্ছিস কেন তুই? তোকে না আমি নখ খেতে বারণ করেছি? আরে তুমিও তো নখ খাও। হ্যাঁ খাই, আমি আমি টেনশন হলে খাই। আমারও টেনশন হচ্ছে। তোর আবার টেনশন? এই তুই টেনশন মানে বুঝিস? জানো বাবা, আমার একটা প্রবলেম হচ্ছে, কি? তাই তো আমি ঠাকুরকে ডাকছিলাম। ও, এই জন্যই তুই ঠাকুরকে ডাকছিলি। তো ঠাকুর কি বললো? তোমাকে পাঠিয়ে দিলে, তুমি এখন প্রবলেম সলভ করো। ওরে বাবা, কি পাকা পাকা কথা শিখেছে আমার মেয়ে। বল কি প্রবলেম? মা তো হেলদি সেন্টেন্স বানাতে পারে না, তাহলে কি মা পেরেন্টসদের টেস্টের সময় ম্যামদের সাথে ইংলিশে কথা বলতে পারবে? কি বলছিস তুই এটা? হ্যাঁ তো, আমাদের স্কুলে একটা পেরেন্টসদের টেস্ট হবে, মা কি পাস করতে পারবে? একদম চুপ। আচ্ছা ইচ্ছে শোন না, বলছিলাম কি, আমাকে একটা প্রমিস করতে হবে। কি? প্রমিসটা হলো, তুই যে আমাকে এই কথাটা বললি, এটা কিন্তু আর কাউকে বলবি। তুই তো আমাকে বললি, ব্যাস। এবার দেখ বাবাই কি ম্যাজিকটা করে। পাক্কা? পাক্কা। প্রমিস? প্রমিস। গুড গার্ল। মেজদা, ইংরাজি শিখতে কতদিন লাগতে পারে? দেখ আলো, এটা তো কোনো ট্যাবলেট নয় যে তুই খাবি আর জ্বর সেরে যাবে। আর আমি তোকে গুলেও খাইয়ে দিতে পারবো। শেখার জন্য একটা মিনিমাম সময় তো লাগবে। তুই এত চাপ নিচ্ছিস কেন? কি হয়েছে? না, ওই ইচ্ছে স্কুলে ওর বাবা মাকে না ইংরাজিতে কিছু একটা করতে হবে, বোধহয় কথা বলতে হবে। এটা ও তোকে বললো? ও বলতে গিয়ে থেমে গেল, কিচ্ছু বললো না আমায়। বাবার সঙ্গে কথা বলছিল এই নিয়ে, আমি ঘরে ঢুকতে গিয়ে শুনলাম। শোন, এভাবে ভাবিস না। ভাবতে হচ্ছে মেজদা, ইচ্ছের জন্য আমি সবকিছু করতে পারি। ও কষ্ট পেলে, লজ্জা পড়লে, ওর চোখে আমি সেই লজ্জাটা আজ দেখেছি মেজদা। এত অল্প বয়সে আমার মেয়েটা আমার জন্য লজ্জা, তাহলে বড় হলে কি হবে? দেখ আমি বুঝতে পারছি, কিন্তু তুই তো চেষ্টা করছিস, হয়ে যাবে। না মেজদা, আমাকে আরো খাটতে হবে। ইংরেজিটা খুব তাড়াতাড়ি শিখতে হবে, ইচ্ছের যোগ্য মা হতে হবে আমার। ইচ্ছে আমাকে মা ডাকে বলে আমি ওর মা হয়ে গেলাম, ব্যাপারটা এত সহজ নয়। আর যদি ইচ্ছে নিজের মা থাকতো, তাহলে হয়তো ওকে লজ্জায় পড়তে হতো না। আমার মেয়েটা না আমাকে কিছু বলতে পারছে না। ছুটকি, আরে কি হলো বলতো? কফিটা কি আদৌ পাবো?